প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে এইচএসসি সেকেন্ড পার্ট থেকে যেটা এ নাম্বারে আসে অর্থাৎ আর্টিকেল এর বোর্ড কোশ্চেন্সগুলো সলভ করে দেখাবো ব্যাখ্যা সহকারে। তো তোমরা যারা আর্টিকেলসের রুলসগুলো মিস করেছো সে ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে দেখে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আই বাটন থেকেও চাইলে তুমি দেখে নিতে পারো। রুলসগুলো আগে দেখে নাও, সেখানে সহজভাবে রুলসগুলো ব্যাখ্যা করা হয়েছে কিভাবে তুমি আর্টিকেল করবে। তো এখন চলো বোর্ড কোশ্চেন্সগুলো সলভ করি। প্রথমে দেখো যে ঢাকা বোর্ড 2019, এখানে বলা হয়েছে যে এই নাম্বারের শুরুতেই শূন্যস্থান দেওয়া আছে, বলা হয়েছে পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। আচ্ছা, তোমরা জানো যে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহার করতে হয়, তাই আমরা শুরুতেই দি ব্যবহার করব। এখানে হাউস বলতে তো অনেক ধরনের বাড়ি, অনেক বাড়ি আছে বাংলাদেশে, তো পার্লামেন্ট হাউসটাকে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই দি ব্যবহার করব। এবং বাক্যের শুরুতে যেহেতু, তাই টিটা বড় হাতের হবে, দি এর টিটা বড় হাতের লিখবে। দি পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের পার্লামেন্ট হাউস ইজ অ্যান এক্সকুইজিটলি ডিজাইনড বিল্ডিং। লক্ষ্য করো এখানে এক্সকুইজিটলি, এখানে বি নাম্বারে ভাওয়েল সাউন্ড আছে। আর তোমরা জানো যে ভাওয়েল সাউন্ড থাকলে, কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে তার সামনে অ্যান হয়, আর্টিকেল হিসেবে অ্যান ব্যবহার করতে হয়, তাই আমরা বি নাম্বারে অ্যান ব্যবহার করব। এরপরে সি নাম্বারটা লক্ষ্য করো, ইনফ্যাক্ট ইট ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। ইটস আ ওয়ান্ডার, লক্ষ্য করো ওয়ান্ডার, এখানে যেহেতু কনসোনান্ট আছে, কনসোনান্ট সাউন্ড, তাই আমরা কি করব, এ ব্যবহার করব। ইটস আ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার, এটা আধুনিক আর্কিটেকচার এবং টেকনোলজির একটা বিস্ময়। এরপরে দেখো যে ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট। দেখো এখানে ডি নাম্বারে যে শূন্যস্থানে পড়ে যে শব্দটা আছে সেটা কি, ইএসটি যুক্ত শব্দ, লার্জেস্ট, শেষে ইএসটি আছে, তার মানে কি এখানে তোমরা দা ব্যবহার করবে। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে সুপারলেটিভ করা হয়েছে, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সুপারলেটিভ করলে সেখানে দি ব্যবহার করতে হয়, তোমরা জানো। তো ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে লক্ষ্য করো যে এটা বিশ্বের মধ্যে অন্যতম একটি স্পেকটেকুলার, দর্শনীয় এবং লার্জেস্ট মানে বড় একটি সংসদ বিল্ডিংস বা ভবন, সংসদ ভবন। তো ইন দ্য ওয়ার্ল্ড, এই নাম্বার লক্ষ্য করো, ওয়ার্ল্ডের আগে ই হয়, তোমরা জানো, ইন দ্য ওয়ার্ল্ড। তাছাড়া মহাবিশ্বে যা কিছু একটি আছে তার সামনে দি হয়, তোমরা জানো, তাই ই নাম্বার কি দিব আমরা, যে দি ওয়ার্ল্ড, কারণ ওয়ার্ল্ডের সামনে, মহাবিশ্বে ওয়ার্ল্ড বা পৃথিবী একটাই আছে, তাই আমরা দি ব্যবহার করব। এরপরে এফ নাম্বারটা দেখো, ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটা একটা সুউচ্চ ব্যয়বহুল বিল্ডিং। তো এখানে এ কেন হলো, এফ নাম্বার লক্ষ্য করো যে হাইলি, এখানে কনসোনান্ট আছে, তোমরা জানো যে কনসোনান্টের সামনে মানে কোনো শব্দের উচ্চারণের প্রথমে যদি কনসোনান্ট সাউন্ড আসে তাহলে তার সামনে এ হয়। তো ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটা হচ্ছে একটি সুউচ্চ ব্যয়বহুল বিল্ডিং। জি নাম্বারটা লক্ষ্য করো, দ্য মেনটেন্যান্স, টিটা বড় হাতের লিখবে এখানে, দ্য মেনটেন্যান্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস। তো এখানে পার্লামেন্ট হাউসের মেনটেন্যান্স মানে এটা মেনটেন করার যেই কস্টটা হয়, ব্যয়টা হয়, সেটাকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই দি ব্যবহার করবে শুরুতেই। তারপরে লক্ষ্য করো এইচ নাম্বারে কি আছে, যে অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস ফার্স্ট খান। এখানে লক্ষ্য করো লুইস প্রপার নাউন, তোমরা জানো প্রপার নাউনের শুরুতে কোনো আর্টিকেল হয় না, ক্রস হয়, তাই এইচ নাম্বারে কোনো আর্টিকেল ব্যবহার করব না, আমরা ক্রস ব্যবহার করব। যে অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস ফার্স্ট খান ডিজাইনড দিস বিল্ডিং, এই বিল্ডিংটাকে ডিজাইন করেছেন। তো এখানে লক্ষ্য করো আই নাম্বারেও কিন্তু কোনো আর্টিকেল হয়নি, কেন, কারণ এখানে লক্ষ্য করো দিস হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন, তোমরা জানো পসেসিভ বা পসেসিভ প্রোনাউন এর পর কোনো আর্টিকেল হয় না, ক্রস হয়, তাই আমরা এখানে আই নাম্বারে ক্রস ব্যবহার করব, দিস বিল্ডিং। এরপরে দেখো এভরি ডে ম্যানি এ ভিজিটর
ম্যানি এ এটা হচ্ছে একটা ফ্রেজ। তাছাড়া তোমরা জানো যে কনসোনেন্টের সামনে এ হয়, সেক্ষেত্রেও তোমরা যে নাম্বারে এ ব্যবহার করতে পারো, যে এভরিডে ম্যানি ভিজিটর কামস টু দ্য বিল্ডিং, প্রত্যেক দিন অনেক ভিজিটর, অনেক ভ্রমণকারীরা এই বিল্ডিংয়ে আসে। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে ভিডিওটাকে আরেকবার দেখো। তো চলো এখন নেক্সট আরেকটা বোর্ড সলভ করি। এখন লক্ষ্য করো ঢাকা বোর্ড 11, যশোর বোর্ড 9 এবং দিনাজপুর বোর্ড 2019, এই তিনটা বোর্ডে আসছে এই আর্টিকেলটা। লক্ষ্য করো, চাইল্ডহুড অর বয়হুড ইজ আ ম্যানস ফর্মেটিভ পিরিয়ড। এখানে লক্ষ্য করো এই নাম্বারে কি আছে, যে ম্যানস। তো ম্যান কনসোনান্ট সাউন্ড, তাই আমরা কি করব, এ ব্যবহার করব। তাহলে এভাবে হবে যে চাইল্ডহুড অর বয়হুড ইজ আ ম্যানস ফর্মেটিভ পিরিয়ড। ডিউরিং দিস পিরিয়ড, বি নম্বর লক্ষ্য করো, চাইল্ড। চাইল্ড মানে কি, শিশু। তো এখানে লক্ষ্য করো যে কনসোনান্ট সাউন্ড, তাই আমরা এখানেও এ ব্যবহার করব। ডিউরিং দিস পিরিয়ড আ চাইল্ড রিসিভস ট্রেনিং ফ্রম ইটস মাদার। বলছে যে এই সময় একজন শিশু তার মায়ের কাছ থেকে ট্রেনিং নেয়। প্রথমে বলা হয়েছিল যে চাইল্ডহুড অর বয়হুড ইজ আ ম্যানস ফর্মেটিভ পিরিয়ড। ফর্মেটিভ মানে হচ্ছে গঠনমূলক একটা সময়, যে সময়ে একজন শিশু বা একজন বালক তার চারিত্রিক গঠনটা গঠন করে নেয় সুন্দরভাবে। তো এখানে সি নাম্বারে লক্ষ্য করো, শূন্যস্থান আছে শুরুতে, তারপরে বলা হয়েছে যে মাদার্স টেন্ডার হার্ট। তো লক্ষ্য করো মায়ের নম্র হৃদয়। তো এখানে হৃদয় বা হার্ট তো অনেকেরই আছে, এখানে মায়ের হার্ট বা হৃদয়কে নির্দিষ্ট করে বুঝিয়েছে, তাই আমরা কি করব, সি নাম্বারে দি ব্যবহার করব। তবে মনে রাখবে যে বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর হয়, তাই সি নাম্বারে দি এর টিটা বড় হাতের লিখবা। তাহলে এভাবে হবে যে দি মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ লুকস টু দ্য ওয়েলফেয়ার। তোমরা জানো যে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে দি হয়। তো এখানে লক্ষ্য করো যে দ্য মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ লুকস টু দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং অফ দ্য চাইল্ড। এখানে ডি নাম্বারে দা ব্যবহার হবে কেন, কারণটা হচ্ছে যে ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং মানে সন্তানের মঙ্গলকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, যে সন্তানের মঙ্গল। দ্য মাদার্স টেন্ডার হার্ট মায়ের নম্র হৃদয় অলওয়েজ লুকস টু দ্য ওয়েলফেয়ার সবসময় খোঁজে, সন্তানের মঙ্গল খোঁজে, এবং ওয়েলবিং সন্তানের ভালোটা কিভাবে হবে সেটা খুঁজে। অফ দ্য চাইল্ড, এখানে লক্ষ্য করো দা কেন হলো, কারণ চাইল্ড শব্দটা আগেও আরেকবার আসছে। বি নাম্বারে লক্ষ্য করো চাইল্ড শব্দটা আসছে। তো একটা নাউন সম্পর্কে যখন দ্বিতীয়বার ধারণা প্রকাশ করতে যাবে তখন তার আগে দা ব্যবহার করবে, তাই আমরা এই নাম্বারে দা ব্যবহার করব। এরপরে দেখো, ইফ ডিউরিং দিস পিরিয়ড দ্য মাদার ট্রাইজ টু ব্রিং দ্য চাইল্ড আপ। লক্ষ্য করো মাদার মায়ের সম্পর্কে আগেও কথা বলা হয়েছে, আবারও বলা হচ্ছে, তাই আমরা কি করব, এফ নাম্বারে দা ব্যবহার করব। দ্য মাদার ট্রাইজ মায়েরা চেষ্টা করে বা মা চেষ্টা করে টু ব্রিং দ্য চাইল্ড আপ সন্তানকে লালন পালন করতে, কেয়ারফুলি মানে খুব কেয়ারফুলি মানে সতর্কতার সাথে, অ্যান্ড অ্যাকর্ডিং টু হার বেস্ট আইডিয়াস। তো এখানে লক্ষ্য করো এইচ নাম্বারে কোনো আর্টিকেল হয়নি কেন, কারণ এই যে শূন্যস্থানের আগে হার মানে পজিটিভ প্রোনাউন আছে, পজিটিভ কেস থাকার কারণে আমরা কি করব, কোনো আর্টিকেল ব্যবহার করব না, অ্যাকর্ডিং টু হার বেস্ট আইডিয়াস। তারপরে দেখো আই নাম্বার দ্য চাইল্ড, এখানে দা কেন, কারণ চাইল্ড সম্পর্কে একাধিকবার বলা হচ্ছে, মানে আবারও ধারণা প্রকাশ করতে যাচ্ছি, তাই নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সেজন্যে আই নাম্বারে দা ব্যবহার করব। দ্য চাইল্ড ইজ শিওর with its superiors, parents and teachers and love all। যে নাম্বার লক্ষ্য করো এখানে ক্রস দিবে, অল হচ্ছে প্রোনাউনের আগে ক্রস ব্যবহার করবে। তো লাভ অল ইরেসপেক্টিভ অফ ক্যাস্ট, ক্রেড অ্যান্ড কালার। এরপর চলো আরেকটা বোর্ড কোয়েশ্চেন্স দেখি। এটা হচ্ছে কম্বাইন্ড এক্সাম 2018 সালে যে সব বোর্ড একত্রে পরীক্ষা হয়েছিল সেটা। লক্ষ্য করো যে প্রশ্নে কি দেওয়া হয়েছে, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখানে লক্ষ্য করো এই নাম্বারে কি হবে, অ্যান। কেন, তোমরা জানো যে ভাওয়েল সাউন্ড আসলে সে শব্দের সামনে অ্যান হয়।
তো বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভাওয়েলের সাউন্ড আসার কারণে ইন্ডিপেন্ডেন্ট এর আগে অ্যান ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো উই ওন ফ্রিডম, আমরা স্বাধীনতা অর্জন করেছি অন ডিসেম্বর 16, 1971, 16ই ডিসেম্বর 1971 সালে। তো এখানে দেখো বি নম্বরে ক্রস ব্যবহার করবে, কারণ মাসের নামের আগে ক্রস হয়। এরপরে দেখো দিস ফ্রিডম ওয়াজ ওন, এই স্বাধীনতা অর্জিত হয়েছে অ্যাজ এ রেজাল্ট অফ গ্রেট স্যাক্রিফাইস, অনেক আত্মত্যাগের বিনিময়ে, অনেক আত্মত্যাগের ফলে। তো এখানে লক্ষ্য করো রেজাল্ট সি নাম্বার ভাওয়েল সাউন্ড আসছে তাই এ, অথবা তোমরা মনে রাখবে যে অ্যাজ এ রেজাল্ট এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা সবসময় এরকমভাবেই হয় অ্যাজ এ রেজাল্ট মানে ফলে বা পরিণতিতে। এরপরে ডি নাম্বারটা দেখো এ গ্রেট ম্যানি পিপল, এখানে এ ব্যবহার করবে বড় হাতের, কারণ বাক্যের শুরুতে। আর এ কেন, যে কনসোনান্টের সামনে এ হয়, তোমরা জানো কোনো শব্দের উচ্চারণের প্রথমে কনসোনান্ট সাউন্ড থাকলে তার সামনে এ হয়। তো এ গ্রেট ম্যানি পিপল লেড ডাউন দেয়ার লাইফস, অনেক লোক তাদের জীবন দিয়েছে ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, দেশের স্বাধীনতার জন্যে। তো এখানে লক্ষ্য করো যে ফরের পরে সাধারণত দা হয় কিংবা ফ্রিডম, এখানে ফ্রিডম মানে স্বাধীনতা, ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, দেশের স্বাধীনতা, স্বাধীনতাকে নির্দিষ্ট করে বুঝাইছে যে স্বাধীনতার জন্যে অনেক লোক প্রাণ দিয়েছে, নির্দিষ্ট করে বোঝানোর জন্য ই নাম্বারে দি ব্যবহার করবে। তারপর এফ নাম্বার দেখো এ ম্যান, ম্যান এর আগে এ হয়, কারণ এখানে কনসোনান্ট সাউন্ড, ম্যান কনসোনান্ট সাউন্ড দ্বারা শুরু, তাই এর সামনে এ ব্যবহার করবে। তো এখানেও বড় হাতের এ লিখবে, কারণ বাক্যের শুরুতে। এ ম্যান হো লাভস হিজ কান্ট্রি, একজন মানুষ যিনি তার দেশকে ভালোবাসেন, ইজ আ প্যাট্রিয়ট, তিনি একজন দেশপ্রেমী। তো জি নাম্বার দেখো এ হবে, কেন, কারণটা হচ্ছে প্যাট্রিয়ট, এখানেও কনসোনান্ট সাউন্ড আসছে তাই এ ব্যবহার করবা। এইচ নাম্বার দেখো আর রিয়েল প্যাট্রিয়ট, এখানে এ বড় হাতের লিখবে কারণ বাক্যের শুরুতে। রিয়েল প্যাট্রিয়ট একজন প্রকৃত দেশপ্রেমিক, লাভস হিজ কান্ট্রি মোর দ্যান হিজ লাইফ, তার দেশকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। বিং প্যাট্রিয়ট স্বদেশপ্রেমী হয়ে উই অল শুড ট্রাই টু মেক, আমরা সবাই চেষ্টা করব অ্যান এফোর্ট, ট্রাই টু মেক অ্যান এফোর্ট, এখানে লক্ষ্য করো ভাওয়েল সাউন্ড আছে তাই আমরা কি করব অ্যান ব্যবহার করব। মেক অ্যান এফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড দ্য প্রোগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড, এখানে লক্ষ্য করো যে নাম্বার চাইলে তুমি ক্রসও ব্যবহার করতে পারো। প্রোগ্রেস এটা হয়েছে অ্যাবস্ট্রাক্ট বা আনকাউন্টেবল নাউন, তাই তুমি চাইলে এটার শুরুতে ক্রস ব্যবহার করতে পারো, আর্টিকেল না ব্যবহার করলেও চলবে, তবে দিয়ে ও ব্যবহার করতে পারো তুমি, কারণ যে নাম্বার এখানে লক্ষ্য করো অ্যান্ড এর আগে দি ওয়েলফেয়ার আছে, তো আমরা জানি অ্যান্ড এর আগেও পরে একই রকম হয়, তাই এখানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য তুমি দিয়ে ও ব্যবহার করতে পারো, সমস্যা নাই। তাহলে কি হলো যে উই অল শুড ট্রাই টু মেক অ্যান এফোর্ট, আমাদের সবার একটা প্রচেষ্টা করতে হবে ফর দ্য ওয়েলফেয়ার মঙ্গলের জন্যে, অ্যান্ড দ্য প্রোগ্রেস এবং প্রোগ্রেসের জন্যে, দেশের উন্নয়নের জন্যে, অফ আওয়ার মাদারল্যান্ড মানে আমাদের মাতৃভূমি, আমাদের মাতৃভূমির প্রোগ্রেসের জন্য, উন্নতির জন্যে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এভাবে তোমরা আর্টিকেলগুলো করবে আর রুলসগুলো তোমরা আগে ভালোভাবে পড়ে নিবে যেটা পূর্বের ভিডিওতে দেওয়া হয়েছে। তো তোমরা যদি বলো তাহলে আমি আরও বোর্ড কোয়েশ্চেন্সগুলো সলভ করে দিব, তোমাদের দরকার হলে তোমরা কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে।